সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্য যেন এক জ্বলন্ত উনুন। ইরানে সরাসরি আক্রমণ করে দখলদার ইসরায়েল আইন ভঙ্গ করে চলেছে। এবার সেই হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আবার নতুন মাত্রায় পৌঁছে গেছে। আর ইরানের হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েল। কিন্তু কিভাবে হলো? ইরান কিসের শক্তিতে এত ভয়াবহ হামলা চালালো? ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ল কিভাবে? এসব প্রশ্নের উত্তর সহ ইরানের হামলার প্রতিশোধের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে। ইসরায়েল বহুদিন ধরে বলে আসছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রস্তুত। সব জল্পনা কল্পনা শেষ করে ইরানে হামলাও চালিয়েছে ইসরায়েল। ইরানে হামলা চালিয়ে হিসেবে চরম গড়মিল করে ফেলেছে নেতানিয়াহুর সরকার। ফিনিক্স পাখির মতোই ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ইসলামিক প্রজাতন্ত্রের দেশ ইরান। দেশটির মিসাইল ভান্ডারে ইসরায়েলের 1.5 শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে এরই মধ্যে। দেশটির মিসাইল তাণ্ডবে ইসরায়েলের 1.5 শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে এরই মধ্যে। বলা যেতে পারে ইসরায়েলের এই হামলার জবাব বেশ ভালোভাবেই বুঝিয়ে দিতে শুরু করেছে ইরান। ইরানে হামলার পর থেকেই কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের রাজধানী তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে ইরানি মিসাইল আছড়ে পড়ার দৃশ্যই প্রমাণ করে নেতানিয়াহুর অব্যর্থ আয়রন ডোম ইরানের কাছে পরাজয় স্বীকার করেছে। এর মাঝেই অনেক কথা হয়েছে আয়রন ডোম নিয়ে। যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মনে করা হতো অপ্রতিরোধ্য এবং নিখুঁত। এটি নিয়ে ইসরায়েলের অহংকারের শেষ ছিল না, কিন্তু সেসব ছিল বাগাড়ম্বর। নেতানিয়াহুর প্রাণভোমরা এই অস্ত্রকে ব্যর্থ করেছে ইরানের মিসাইল। ইরানি বাহিনীর ছোড়া মিসাইল আয়রন ডোম ভেদ করে কাঁপিয়ে দিচ্ছে ইসরায়েলি ভূখণ্ডকে। এমনকি কয়েকটি মিসাইল সরাসরি আঘাত এনেছে আয়রন ডোম ব্যবস্থার উপর। এতেই কাঁপনি ধরেছে ইসরায়েলের। নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ইরান দখলকৃত ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 14 জুন রাতে ইসলামিক বিপ্লব গার্ড কর্পস বা IRGCর মহাকাশ ইউনিট এই অভিযান পরিচালনা করে। ইরানি গণমাধ্যম বলছে এই হামলায় ইমাদ, গাদ ও খাইবার শেখার নামের আধুনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইমাদ হচ্ছে গাদর ক্ষেপণাস্ত্রের আধুনিক ও নির্ভুল ওয়ারহেডযুক্ত সংস্করণ। এটি প্রবেশ করার পর দিক ও গতি নিয়ন্ত্রণ করতে পারে, যা লক্ষ্যবস্তুতে আরও নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। 2015 সালের শেষ দিকে পরীক্ষায় উত্তীর্ণ এই ক্ষেপণাস্ত্রটি 15.5 মিটার লম্বা, ওজন প্রায় 1750 কেজিতে পৌঁছেছে। এর পাল্লা রয়েছে 1700 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে গাদর হচ্ছে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র, যা 2003 সাল থেকে ব্যবহার করা হচ্ছে। এটি 2005 সালে আধুনিকীকরণ করা হয়েছে। গাদরের 3টি ভেরিয়েশন আনা হয়েছে, যার মধ্যে গাদর এস, গাদর এইচ ও গাদর এফ রয়েছে। 1350 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এসব মিসাইল। ওজন ও জ্বালানি ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার মাধ্যমে এর নির্ভুলতা ও দূরত্ব বাড়ানো হয়েছে। অন্যটি হচ্ছে খাইবার শেখান, যা দূরপাল্লার ও উচ্চ নির্ভুলতা সম্পন্ন। এটি 1450 কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে আঘাত হানতে পারে। অ্যারো 3 ও ডেভিডস লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অল্পতেই এড়াতে সক্ষম এই মিসাইলগুলো। ঘন ঘন ব্যবহারের উপযুক্ত এই ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি ব্যবহার করার কারণে অল্প সময়ের মধ্যেই নিক্ষেপের জন্য প্রস্তুত করা যায়। 5 মিনিটেরও কম সময়ের মধ্যে এই মিসাইল হামলার জন্য প্রস্তুত করা যায়। 14 জুন রাতে শুরু হওয়া এই অভিযানটি ইয়া আলী ইবনে আবি তালিব নামে পরিচালিত হয়,
যা ঈদ আল ঘাদির সাথে সমন্বিত ছিল। আইআরজিসির দাবি এটি ছিল দখলকৃত অঞ্চলে তাদের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায় আঘাত করা হয়েছে। ইসরায়েল যদি তাদের ভুল স্বীকার না করে তাহলে আগামীতে ইসরায়েলের মাটিতে আরও বড় ধরনের হামলা চালানো হবে বলেও ঘোষণা দিয়েছে আইআরজিসি। ইসরায়েলের ব্যাপক এই ক্ষয়ক্ষতির পেছনে রয়েছে সদ্যই প্রকাশ্যে আনা কাশেম বশির নামের মিসাইলটি। ইসরায়েল আর মার্কিন প্রতিরক্ষা ভেদ করে যেন তাণ্ডব চালাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনীর এই অস্ত্র। শুধু কাশেম বশিরই নয়, ইসরায়েলের জন্য বিভিন্ন পাল্লার আরও কয়েক হাজার মিসাইল প্রস্তুত রাখার কথা জানিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুই ঘাঁটি নেভাতিম ও ওবধাতে আঘাত হেনেছে ইরানের এই ক্ষেপণাস্ত্র। হামলা হয়েছে তেল আবিবের নফ বিমান ঘাঁটিতেও। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক স্থাপনাগুলোতেও আঘাত হেনেছে ইরানের মিসাইল। আর এরপর থেকেই প্রতিরক্ষা ভেদ করে আছড়ে পড়া ইরানের মিসাইল কাশেম বশির নিয়ে জোরতর আলোচনা শুরু হয়েছে। উত্তেজনার মধ্যেই গেল মাসে সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল কাশেম বশিরকে আনুষ্ঠানিকভাবে সামনে আনে ইরান। 1200 কিলোমিটার পাল্লার এই মিসাইল কাশেম সোলাইমানির নামে তৈরি করা হয়। এই ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক প্রযুক্তির নতুন সংস্করণ। সামরিক বিশ্লেষকরা বলছেন কাশেম বশির আসলে শহীদ হাজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরই একটি উন্নত সংস্করণ। তবে এর ওয়ারহেড বা বিস্ফোরক অংশে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ফলে এই ক্ষেপণাস্ত্র এখন আরও বিধ্বংসী হয়ে উঠেছে। শুধু তাই নয়, ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন এই ক্ষেপণাস্ত্রটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। 13 জুন রাত থেকে চালানো হামলায় এই মিসাইল ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং অ্যারোর মতো প্রতিরক্ষা ভেদ করে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল জুড়ে। এই মিসাইল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রতিরক্ষা থার্ড ও প্যাট্রিয়টকেও ভেদ করতে সক্ষম। পশ্চিমা তথ্য মতে ইরানের হাতে শুধু ব্যালিস্টিক মিসাইলই রয়েছে 3000-এর বেশি। 2000 কিলোমিটার পাল্লার এসব মিসাইল 1500 কেজির বেশি বিস্ফোরক বহন করে 15 মিনিটের কম সময়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ ইরান চাইলে 15 মিনিটের মধ্যেই ইসরায়েলকে ধ্বংস করে ফেলতে পারে। ইরানের হাতে রয়েছে সেরজিল নামের 1500 মাইলের বেশি পাল্লার শক্তিশালী আরেক ক্ষেপণাস্ত্র। 1000 কিলোমিটারের বেশি পাল্লার মিসাইলও রয়েছে দেশটির হাতে। 1500 কিলোমিটার পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল মহাজেরও 300 কেজি বিস্ফোরক বহন করে 24 ঘন্টা পর্যন্ত উড়ে যেতে পারে। এ তো কেবল মাত্র কয়েকটি মিসাইলের আঘাতেই চুরমার হচ্ছে ইসরায়েল। আর ইরানের যে মিসাইল ভান্ডার রয়েছে তা যদি সবগুলো একসাথে বা একে একে ছোঁড়া হয় তাহলে ইসরায়েল নামটি মানচিত্র থেকে মুছে যাবে বলে মনে করছেন ইরানিরা। এমনকি ইরানের এই মিসাইল ভান্ডারের কথা স্বীকার করেছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলা করছে। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামরিক শক্তি, বিশেষ করে মিসাইল প্রযুক্তিতে অগ্রগতি করে যাচ্ছে। সার্বিকভাবে এগিয়ে যাওয়ার কারণে বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরান। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের পর থেকে দেশটি তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শক্তিশালী করার জন্য ব্যাপক পরিশ্রম করছে। ইরানকে একটি মিসাইল সুপার পাওয়ার হিসেবে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমানে ইরানের মিসাইল ভান্ডার শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং পুরো বিশ্ব জুড়ে একটি শক্তিশালী ভূ রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে, যা চিন্তার ভাঁজ ফেলেছে মার্কিন মুলুকসহ পশ্চিমা বিশ্বে। ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, যেগুলোর পাল্লা কয়েক শত কিলোমিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মিসাইলগুলো প্রতিটি লক্ষ্য বস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এতে ব্যবহার করা প্রযুক্তিগুলো দিনকে দিন উন্নতি করা হচ্ছে, যা শত্রুদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শাহাব মিসাইল সিরিজ ইরানের অন্যতম প্রধান ব্যালিস্টিক মিসাইল। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী মডেল শাহাব 5। এটি প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত দূরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলটি সাধারণত রাশিয়ার SS-1 মিসাইলের আদলে তৈরি, যা দিয়ে শত্রু অঞ্চলে একাধিক ধরনের আক্রমণ চালানোর জন্য অত্যন্ত উপযোগী একটি অস্ত্র। ফাতা 110 মিসাইলটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি বিভিন্ন মডেলে পাওয়া যায় এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্র অথবা সমুদ্র থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপ করা যায়। ফাতা মিসাইলগুলো একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা তাদের আরও বিপজ্জনক করে তুলেছে। অন্যদিকে জুলফিকার মিসাইলটি 700 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে হামলা চালাতে পারে। এটি বহু বিস্ফোরক বহন করতেও সক্ষম এবং শত্রু স্থাপনাকে ধ্বংস করতে অত্যন্ত কার্যকর, যা শত্রুপক্ষে কাঁপন ধরিয়েছে। ইরানের হাইপারসনিক মিসাইলগুলো সাধারণত শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত চলতে সক্ষম। এই মিসাইলগুলো তীব্র গতিতে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে, সেই সাথে এগুলো রাডারের আওতায় ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে থাকে, যা শত্রু শিবিরে আতঙ্ক ছড়িয়েছে এরই মধ্যে। কদর 10 মিসাইলটি ইউরোপ ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। এটি একটি অত্যন্ত দ্রুতগামী মিসাইল, যা রাডার ফাঁকি দিতে সক্ষম। এই মিসাইলটি 2000 কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করে শত্রু অঞ্চলে ঢুকে আঘাত হানতে পারে। এই ধরনের মিসাইল পশ্চিমা দেশগুলোর চিন্তা বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে ইসরায়েলের মিত্র দেশগুলোর। সেজ্জিল মিসাইল একটি শক্তিশালী দূরপাল্লার মিসাইল, যা 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এটি 700 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। শত্রু স্থাপনাকে ধ্বংস করার জন্য এই মিসাইলটির জুড়ি মেলা ভার। সেজ্জিল মিসাইলের উন্নতি ইরানকে আরও শক্তিশালী করেছে। এটি প্রতিবেশী দেশগুলোর জন্য গভীর উদ্বেগের কারণও হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ইসরায়েলের জন্য বড় চিন্তার কারণ। মিসাইল শক্তিতে এক অপ্রতিরোধ্য নাম হলো ইরান। দেশটির কাছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম এক্সিও জানিয়েছে, 2024 সালের অক্টোবরের হামলার পর থেকে আয়াতুল্লাহ খামেনির বাহিনী প্রতি মাসে 50টি করে ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে। আয়াতুল্লাহ খামেনির হাতে যে বিচিত্র মিসাইলের বহর রয়েছে, তা ইসরায়েলের একার পক্ষে ঠেকানো সম্ভব নয়। আর তাই বলা হচ্ছে, ইরান কেবল কাশেম আল বাশির মিসাইল ছুঁড়েই খেলা খতম করতে চাইছে। কিন্তু যদি ইসরায়েল সহ পশ্চিমা মিত্ররা ইরানে আরও হামলা চালায়, তাহলে ইরানের সব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের খেলা চিরতরে শেষ করে দেবে ইরান। তখন পালানোর পথ খুঁজে পাবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন ইরানের এই মিসাইল ভান্ডার কিভাবে মোকাবেলা করবে ইসরায়েল, সেটি দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।